ভবতি ভারত অভ্যুত্থানম হি ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান যখনই ধর্মের কোনো গ্লানি হয় তখনই ভগবান বারবার অবতীর্ণ হন হয়ে দুষ্কৃতীদের, যেমন নরসিংহ রূপে শ্রী বিষ্ণু নরসিংহ রূপে এসে হিরণ্যকশিপুকে জয় জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়। হ্যাঁ মহারাজ, আমি তখন থেকে লক্ষ্য করছি আপনি কি কোনো বিষয়ে চিন্তিত? সেই যে আশ্রমে গেলাম, সেখানে গিয়ে মুনি ঋষির বাক্য শুনে আপনি যেন স্তব্ধ হয়ে গেলেন, তখন থেকে চুপচাপ রয়েছেন। আপনি কি সত্যি কোনো বিষয়ে চিন্তিত রয়েছেন? তুমি ঠিক বলছো বীরবল, সত্যি আমি কিছু চিন্তা করছি। তো যদি আপনি অনুমতি দেন, আপনার চিন্তার বিষয়টা জানতে পারি? জানতে পারো, আসলে তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই, কিন্তু তুমি আমার পরামর্শকার থেকে বেশি, তুমি আমার পরম মিত্র। প্রশ্ন করে আমি আমার মিত্রকে লাগাতে চাই, তাই কোনো প্রশ্ন করছি না। যদি তাই হয় মহারাজ, মিত্র সমতুল্য হই, তবে কিসের আপনার ভয় যে আমি রাগ করব? এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, কিসের মাসি কিসের পিসি কিসের বৃন্দাবন, এতদিনে বুঝল সোনা মা বড় ধন। সোনা ঘুমায় মন ঘুমায় ঘুম দেয় যা, আয় আয় ঘুম পাড়ানি মাসি পিসি ঘুম দিয়ে যা। আজকে আমি বীরবলকে একটা প্রশ্ন করেছিলাম ওর ধর্ম সম্বন্ধে নিয়ে, কিন্তু ও কোনো উত্তর দিতে পারেনি। তুমি তো জানো বীরবল আমার বিশেষ পরামর্শকার, আর দেশ তো শুধুমাত্র কথা আর আইনে চলে না, তার জন্য ধর্মের গতিবিধিও দরকার। আর ধর্মের গতিবিধি নিজের জ্ঞান যদি না থাকে, তাহলে কি করে সে এই আমার পরামর্শকার দিবে? তার জন্য ও দুদিন ওকে সময় দেওয়া হয়েছে। মহারাজ, এমন কোনো প্রশ্ন আছে কি যে বীরবল তার উত্তর দিতে পারবে না? সে অবশ্যই আপনার প্রশ্নের উত্তর যথাসময়ে ঠিকঠাক মতো দিয়ে দেবে। আপনি এত চিন্তিত হবেন না মহারাজ। তুমি ঠিকই বলছো, আমারও তাই মনে হয়, কিন্তু ও যদি ওর প্রশ্নের উত্তর দিতে না পারে, তাহলে ওকে তার নিজের পরামর্শকার পদ থেকে ত্যাগ করা হবে। খোকা, তো তুমি একটু ঘুম পড়া, আমি একটু হাওয়া করছি। ঠিক আছে মহারাজ। এবং তার প্রধান পরামর্শদাতা বীরবল সহ সৈন্য সামন্তরা মিলে নৌকা গমনে বেরিয়েছে। আর প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছো? মহারাজ, আশা করি আজই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাব। কি সুলোচনা, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তুমি রাজকুমারকে নিয়ে নৌকার একদম সীমান্তে দাঁড়িয়েছো, যে কোনো সময় জলের ঢেউ এসে উড়ে দিতে পারে। সুলোচনা, রাজকুমার! রাজামশাই, রাজামশাই, আপনি যাবেন না। আপনার অনেক সৈন্য সামন্ত রয়েছে। রাজামশাই, আপনি নিজের জীবনকে এভাবে ঝুঁকি নিতে পারেন না। রাজামশাই, দাঁড়ান দাঁড়ান। সুলোচনা, 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 তুমি এখানে আসো।
আমাকে ক্ষমা করবেন, আপনার উত্তর আরেকটু পরেই আপনি পেয়ে যাবেন। সুলোচনার কোনো দোষ নেই এতে। বেগম, একটু রাজকুমার তো তোমার কোলে, তাহলে এটা কি? এটা তো পুতুল। এটা কেমন ধরে তামাশা হলো? তুমি জানো তোমার যে কেউ কত বড় শাস্তি হতে পারে? এটা তো আপনি বুঝিয়ে বলেন, এটা কি হলো? মহারাজা, আমাকে ক্ষমা করবেন, এই রহস্যময় অভিনয় না করলে আমি আপনার ঠিক প্রশ্নের উত্তরটা দিতে পারতাম না। আমাকে একটু বুঝিয়ে বলো, এই ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। হ্যাঁ মহারাজ, আপনাকে আমি বুঝিয়ে বলছি। আপনিই তো আমাকে প্রশ্ন করেছিলেন যে আপনি নাকি এই এত বিশাল বড় রাজ্যের রাজা, আর আপনার ইশারাতে সব কাজ হয়ে যায়। সেখানে তো সৈন্য সামন্ত দাস দাসী তাদের কোনো, তারাই নাকি সব কাজ আপনাকে করে দেয়, আপনাকে কিছুই করতে হয় না। সেই জন্য আপনি প্রশ্ন তুলেছিলেন যে আমাদের ধর্মে, আমাদের দর্শন শাস্ত্রে ভগবান স্বয়ং কেন বারবার অবতার রূপে আসে। তো সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমি তো এই কাজ করেছি। কেমন কাজ আমাকে বুঝিয়ে বলো। হ্যাঁ মহারাজ, যদি আপনাকে আমি এই সাক্ষাৎ আপনার দ্বারাই যদি এই কাজ না করে নিতাম, তাহলে হয়তো আপনি উপলব্ধি করতে পারতেন না। আজকে যখন সুলোচনা দাসী আপনার প্রিয় সন্তানটিকে নৌকোর ধারে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তাতেই আপনি খুব ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। আর যখন সুলোচনার হাত থেকে খোকা পড়ে গেল, আপনি আপনার রাজদরবারের এত সৈন্য সামন্ত থাকতেও আপনি নিজে কেন ঝাঁপ মেরে দিলেন সন্তানকে বাঁচানোর জন্য? এ প্রশ্নের উত্তর আপনিই দিন। বলুন মহারাজা, আমি কি তাহলে ঠিক করিনি? যদি এই উদাহরণটা আপনাকে দিয়ে না বোঝাতাম, তাহলে আপনি আমার প্রশ্নের উত্তর বুঝতে পারতেন না। হ্যাঁ, আমি বুঝতে পারলাম এটাই, যখন সন্তান বিপদে পড়ে তখন সে আশেপাশে কাউকেই দেখে না, নিজেই যায় তাকে উদ্ধার করতে। তেমনি আপনাদের ভগবান যখন সন্তান বিপদে পড়ে তাদেরকে রক্ষা করার জন্য সে নিজে আসে। হ্যাঁ মহারাজ, আপনি এতক্ষণে ঠিক করেছেন। এটাই হলো আমাদের ভগবান আর আমাদের পরম পিতা। যখন আমরা সন্তানরা বিপদে পড়ি, তখন ভগবান স্বয়ং নিজে অবতার রূপে এসে আমাদেরকে রক্ষা করে। সেই জন্যই সেই মুনি ঋষি আমাদেরকে পাঠে সেই শ্লোকটির মাধ্যমে বুঝিয়ে দিয়েছিল। জয় শ্রীকৃষ্ণের জয়। মহারাজ, এবার তো আপনাকে বলতেই হবে জয় জয় জয়। জয় জয় শ্রীকৃষ্ণের জয়।